অনেক কষ্ট আছে রে ভাই, কর মতো না রে ভাই, মানে এই কষ্ট কেউ বলার মতো না রে ভাই। কান্না করবেন না ভাই। আসসালামু আলাইকুম ভাই। ভাই আপনার রোজার দিন খাওয়া দাওয়া করতেছেন, ব্যাপারটা কি রোজা রাখেন নাই? ভাই আজ করে ভাই বিয়া করছিলাম ভাই। আচ্ছা, একটা বলে দুইটা বিয়া করছি ভাই। দুইটা বিয়ে করছেন? আচ্ছা, তো কিছু ভাই পুরা খবর কোনো সুখ নাই ভাই। আচ্ছা, একটু জোরে বলেন। দুই বউতে ভাই নিজে কাজ করে ফাঁক করে কামলা ভাই রোজা লাগে বললাম ভাই। আপনি কি সেই সময় খাইতে পারেন নাই? না ভাই, এই যে কাজ চাইছি ভাই, অন্তে ভাত খাইছি ভাই, আবার এই একবার না তিনবার কামলা লাগে ভাই, কাম হলে তো কুলাতে না ভাই, দুইটা বউতেই অত কষ্ট করে ভাই। এখন দুইটা বিয়ে যা করছেন তারা কি আপনার আন্ডারে আছে নাকি চলে গেছে? একজন চলে গেছে, একজন বাপের বাড়িতে গোসার আগে আসে আসি। ও মানে একটু ঝগড়াটি লাগে, মানে তারা বাপের বাড়িতে আছে, তার মানে দুইটা বিয়ে করে আপনার শান্তিতে নাই ভাই। ওই দুইটা বিয়ে করে অনেক অশান্তিতে আছি ভাই, খুবই দুঃখজনক। তো আসলে প্রিয় দর্শক মণ্ডলী, যারা দুইটা বিয়ে করেন মনে করেন অনেক কিছু, কিন্তু বিয়ে যারা করে তারা খুব কষ্টে আছে। তো এখন আপনার খুব কষ্টগুলো একটু শুনতে চাই, আপনি কি কষ্ট, যে কোন কারণে দুইটা বিয়ে করলেন, কিভাবে করলেন, বা এখন কেন নাই? ভাই প্রথম যেটা বিয়ে করে যে বাপ মা করে, আচ্ছা আমার নিজের আমাদের নিজে আত্মীয় করে। আচ্ছা, যাই হোক। তো ভাই ওই যে ওর তো ভালোবাসা পড়তো, তার মন পাইলাম না, 13 বছর সম্পর্ক তার পড়তো, সে আমার সাথে রাগ করে করে চলে গেছে। যাওয়ার পরে যে আর একটা মাধ্যমিক বিয়ে করলাম, করার পরে যে ফিরে এর অবস্থায়, মানে কইছে মন ভেঙে গেলে কাছের মতন আর মন কোনো জোড়া লাগে না, তেমনি আমার মনটা এই করে ভাঙছে ভাই। ওর মানে কি কমু ভাই, যেন না রমজান মাসে দিন কি আমি মন চাই না আমার পাক করে। খুবই দুঃখজনক। দুঃখজনক। এখন যারা দুইটা বিয়ে করতে চায়, অনেকেই বিয়ে করতে চায় দুইটা, তাদের উদ্দেশ্য দিয়ে কিছু বলতেন ভাই। যে তা হ্যান যে কিছু করেন ভাই, দুইটা বিয়া করে ভাই কি কখনো সুখী হতে পারে না। মানুষের মাধ্যমে ঝগড়া থাকতে তাই, ঠিক আছে, যে দেন একটা সংসার করেন তাহলে অবশ্যই আমার সংসারটা উন্নত হইব, ভালো হইব, আমি আশা করি। আচ্ছা, এখানে যে আপনি জীবনটা যে অনেক বৃহৎ দুঃখ মনে করতেছেন, তার ভিতরে কি আপনারও কোনো দোষ আছে কিনা, এটা যদি বলতেন। আমার ভাই কি থাকবো ভাই, যেমন মানুষের মাধ্যমে কেউ আছে অল্প দোষ, কেউ আছে বেশি দোষ। আচ্ছা, ঠিক আছে, কিন্তু নারীরা কারণে বেশিরভাগ মানুষে অতবত চলে যায়। আচ্ছা, কেন নারীরা এই জামাই বালা না হে জামাই বালা, আচ্ছা, এই জামা সুন্দর না হে জামাই সুন্দর, আসলে দেহ ঘুরাঘার একটাই। এই জন্য মানে নারীরা কারণে বেশিরভাগ পুরুষের দুটো বিয়ে করতে চায় না, পুরুষের কখনো বিয়ে করতে চায় না। আচ্ছা, আপনি যখন বিয়ে করছেন মানে একজন চলে যাওয়ার কারণে আরেকজন করছেন, এই তো, তাহলে তো আপনার কোনো দোষ নাই, একসাথে তো না, আমার দোষ নাই। আমি 13 বছর সংসার করার পরে তো আর তার জন্য 3 বছর বাসায় দিয়েছেন, অপেক্ষা করছেন 3 বছর, তার মন পাইলেন না? না, 13 বছর সংসার করার পরও বাইরে গেলে আমার শাশুড়ি এবং কি আমার জেলা খুব অত্যাচার করতাম, আমার কাজও দিত না, বই দিত না, ওই কারণে মানে আমি বাধ্য হয়ে এই কাজ করলাম। তো আপনার সন্তানাদি কয়জন আছে বর্তমানে? আমার সন্তান আল্লাহর রহমতে শুধু সংসারে 2 জন, আল্লাহ আমার এক ছেলে এক মেয়ে। আচ্ছা আচ্ছা, সংসারে কিন্তু আমার ছেলে নেই। সন্তান থাকার পরেও আপনার সন্তানদের কাছে থাকতে পারতেছেন না? থাকতে পারতেছি। খুবই দুঃখজনক। কয়টা ছেলে কয়টা মেয়ে? এক ছেলে এক মেয়ে। ও আচ্ছা আচ্ছা, মানে সন্তানরা যে আপনাকে রান্না করে দিবে তারা এতটুকু বড় হয় নাই, ছোট? মেয়ে বয়স 5 বছর আর ছেলে বয়স 3 বছর। তাহলে ছোট। ও ভাই, মনটা বেজার করে লাভ না ভাই, জীবনে যেটা আছে এই দিব, কি আর করার। না ভাই, 13 বছর করে সংসার করে তার সাথে মন পেলাম না ভাই। সারাদিন পর ভাত খেতেছি ভাই, কত মনে হচ্ছে কষ্ট ভাই। ডাইয়া ভাত খাইতেছে? লবণ দিলে তেল দিলে, তেল দিলে মরিচ দিলে। আসলে মেয়েদের কাজ রান্না করা তো আর পুরুষরা পারে না, রান্না করা ঠিক মতো হইতেছে না, কি আর করবেন, দুঃখের জীবন। আচ্ছা যাই হোক, আপনার জীবনে দোয়া করি, আপনার জীবনে সুখ আসুক, ভালোবাসা আসুক, এই দোয়া ও ভালোবাসা রইল। তো সবাই ভালো থাকবেন ভাই, চলে যাচ্ছি আজকের মতো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই।